যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে, ১ নাম্বার নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। কারা যাকাত দিবে? ১ নাম্বার হচ্ছে যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে কি? নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। যে ৬টি নিসাব আছে সে ৬টি নিসাবের মালিক হওয়া ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে ১ বছর অতিক্রম হওয়া। আপনি যেই মাস থেকে, চান্দ্র মাস থেকে হিসাব করতেছেন যে আজকে থেকে আমি যাকাত দিব, হোক রমজান, হোক শাওয়াল, হোক জিলকদ। অধিকাংশ মানুষ রমজান থেকে হিসাব করে যাকাতের। আজকের তারিখ থেকে আপনি ১ বছর হিসাব করতেছেন যে আমি যাকাত দিব, তার মানে যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে ১ বছর কি হওয়া? অতিক্রম হওয়া। ৩ নাম্বার প্রয়োজনের অতিরিক্ত হওয়া। প্রয়োজনের কি হওয়া? অতিরিক্ত হওয়া। এরপরে আপনার সম্পদের মালিক হওয়া। ৪ নাম্বার হচ্ছে সম্পদের মালিক হওয়া। এরপরে যাকাতের ফরজ হওয়ার শর্ত হচ্ছে আপনাকে ১ নাম্বার, এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুসলিম হওয়া, প্রাপ্তবয়স্ক বালেগ হওয়া। এরপরে আপনার বুদ্ধিমান হওয়া। যে বুদ্ধিমান হবে সে তো যাকাত দেবে। পাগলের উপর কি যাকাত দেওয়া ফরজ নাকি? যাকাত দেওয়া তাদের জন্য ফরজ না। এরপরে আপনি কি কি উপর যাকাত দিবেন, কি বস্তুর উপর আপনি যাকাত দিবেন? ১ নাম্বার স্বর্ণ। কারো কাছে যদি আরবিতে বলা হয় ২০ মিসকাল, ২০ মিসকল, অর্থাৎ ৭.৫ তলা ৭.৫ বড়ি, ৭.৫ তলা ৭.৫ বড়ি, ৮৭.৪৮ গ্রাম, ২২ ক্যারেটর হিসাব করতে হবে। ২২ ক্যারেটর হিসাব করতে হবে। তার মানে বর্তমান বাজার মূল্য হচ্ছে ৫ লক্ষ টাকা। বর্তমান আজকের বাজার মূল্য যেটা, সেই হিসাব করে আপনাকে স্বর্ণের যাকাত দিতে হবে। এই স্বর্ণটা হতে হবে হোক ব্যবহৃত, হোক অব্যবহৃত। আপনার ঘরে পড়ে আছে বা আপনি ব্যবহার করতেছেন, এটার উপর আপনাকে যাকাত দিতে হবে। ১ বছর অতিক্রম হয়ে গেছে, যেদিন থেকে আপনি যাকাতের হিসাব করছেন যে আজকে চান্দ্র মাসের হিসাব করছি, সেই দিন থেকে ১ বছর অতিক্রম হওয়ার পর যদি ৭.৫ ভরি স্বর্ণ থাকে, আজকের বাজার মূল্যে আপনাকে যাকাতের হিসাব দিতে হবে। আরবিতে বলা হয় ২০ মিসকাল। ২০ মিসকাল ৮৭.৪৮ গ্রাম, ৭.৫ ভরি স্বর্ণ যদি কারো কাছে অতিরিক্ত থাকে, ১ বছর অতিক্রম হয়, তাহলে তাকে যাকাত দিতে হবে। আর হিসাব করতে হবে কি? ২২ ক্যারেটর হিসাবে। ১৮ ক্যারেটর হিসাবে হিসাব করা যায়, কিন্তু ২২ ক্যারেটর হিসাবে হিসাব করতে হবে। এরপরে যদি রূপা ৫২.৫ ভরি থাকে কারো কাছে, রূপা ৫২.৫ ভরি মানে ৬১২.৩৬ গ্রাম যদি কারো কাছে থাকে, বর্তমান বাজার মূল্য আলেমরা হিসাব করছে যে ৭০,০০০ টাকা। ২২ ক্যারেটর ৭০,০০০ টাকা যদি কারো রূপা থাকে, ৫২.৫ ভরি থাকে, তাহলে তাকে কি দিতে হবে? আজকের বাজার মূল্য যেটা, সেই হিসাবে তাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এগুলো রূপার হিসাব। এরপরে আপনি নগদ অর্থ, অনেকে এটা হিসাব দিতে চায় না। নগদ অর্থ মানে স্বর্ণ পর্যন্ত যাওয়া লাগবে না। আপনার কাছে যদি রূপা পরিমাণ ৭০,০০০ টাকা থাকে, নগদ রূপা পরিমাণ ১ বছর অতিক্রম হয়েছে ৭০,০০০ টাকা, হোক বিকাশে থাকুক, হোক বিবিএস এ থাকুক, হোক ব্যাংকে থাকুক, হোক লকারে থাকুক, এই ৭০,০০০ টাকা যদি রূপা পরিমাণ যায় বা স্বর্ণ পরিমাণ বেশি হয়, তাহলে ওই পরিমাণ নগদ টাকা আপনাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এখন স্বর্ণ হিসাব করে, রূপা হিসাব করে, নগদ টাকা হিসাব করে না। অনেকেরই নগদ টাকার হিসাব আসছে যাকাত। ৭০,০০০ টাকা তো অনেকের কাছে আছে, ১ বছরও পরে আছে, তাহলে তাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। হোক জমানো, হোক অজমানো, তো আপনার কাছে থাকতে পারে, না হলে লকারে থাকতে পারে, আপনি যাকাত দিতে পারবেন। এটা ব্যবসার পণ্য। ব্যবসার পণ্য যাকাতের নিসাব কতটুকু? যদি আপনি স্বর্ণ পরিমাণ যান বা রূপা পরিমাণ যান, ব্যবসার টাকা, আপনি ব্যবসা করতে গেলে দেখুন, আপনি যেমন কাঁচামাল আপনি কিনলেন, ফ্যাক্টরি কাঁচামাল, সুতা, আপনার ফ্যাক্টরিতে সুতা আছে, বা আপনার ফ্যাক্টরিতে বই আছে, আপনার ফ্যাক্টরিতে তারপরে অন্যান্য কাগজ আছে। তো সেই কাগজ কিভাবে হিসাব করবেন যাকাত? সেটা হবে নগদ টাকার পরিমাণ, ওই যে রূপার পরিমাণ বা স্বর্ণের বেশি যদি থাকে, তাহলে যদি যেহেতু গরিবের হক, তাহলে আপনি স্বর্ণ হিসাব করবেন ব্যবসায় যাকাত।
আর যদি কম থাকে তাহলে ওই সুতাগুলো, ওই কাঁচামালগুলো, ওই কাগজগুলো আপনি রূপা পরিমাণ হিসাব করবেন। তার মানে 70,000 টাকা ধরে ব্যবসার টাকা হিসাব করে আপনাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। আপনার ফ্যাক্টরিতে কাঁচামাল আছে, সুতা আছে, বই আছে। তারপরে 2 নম্বর হচ্ছে তৈরির প্রক্রিয়াধীন পণ্য। এই আপনার ব্যবসায়, এই ব্যবসায়কে আপনি আপনার ফ্যাক্টরিতে তৈরি করতেছেন, সেমাই তৈরি করতেছেন, নুডলস তৈরি করতেছেন, কিন্তু সেমাই বিক্রি করেন 70,000 টাকা, 80,000 টাকা, কিন্তু এই সেমাইয়ের উপর আপনাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এখন আপনার এই ব্যবসার ভিতরে, আপনার ব্যবসায়িকের ভিতরে, ব্যবসার ভিতরে গাড়ি থাকতে পারে, মেশিনারিজ থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, সেগুলো যাকাত হবে না। সেগুলো যাকাত, আপনার ব্যবসায়ীকে ব্যবসার কাজে, ব্যবসার জন্য আপনি 70টা গাড়ি ব্যবহার করেন, 70টা মোটরসাইকেল ব্যবহার করেন, 70টা ল্যাপটপ ব্যবহার করেন, তারপরে ফ্যাক্টরির জন্য মেশিন 70টা ব্যবহার করেন, সেগুলো যাকাত হবে না। কিন্তু যেগুলো নিত্য নতুন আমদানি করবেন, বেচা কিনে করবেন, সেগুলোর কি হবে? যাকাত হবে। এগুলো হচ্ছে যে ব্যবসার যাকাত। বা ফিক্স অ্যাসেট, অনেক অ্যাসেট আছে, লক্ষ লক্ষ টাকার ল্যাপটপ আছে, কোটি কোটি টাকার এসি আছে ব্যবসায়, তো ওই এসির কি হবে না? যাকাত হবে না। এরপরে পশু প্রাণী বা চতুষ্পদ জন্তুর যাকাত, অনেকে এটা বুঝে না। পশু প্রাণী বা চতুষ্পদ জন্তুর যাকাত, কারো কাছে যদি 40টা ছাগল থাকে, কয়টা ছাগল? এই ছাগলকে বলা হয়েছে সায়েরা, আরবিতে বলেছে সায়েরা। অর্থাৎ যেই পশু প্রাণী আপনার কি করে? বিচরণ করে, ক্ষেতের ভিতরে খায়। আপনি কি করেন? ক্ষেতের ভিতরে খাইতেছে, জমিনে খাইতেছে, কিন্তু আপনি ঘরের ভিতরে রাখেন নাই, জমিনে খাইতেছে। সেই পশু 40টা ছাগল যদি থাকে, তাহলে বছরে 1 বছর অতিক্রম হলে একটা ছাগল দিতে হবে। কয়টা? আর যদি 30টা গরু থাকে, তাহলে 30টা গরুয়ে একটা। ভালো করে বুঝুন, এটা হচ্ছে পশুর ক্ষেত্রে যাকাত। আর যদি কারো কাছে 5টা উট থাকে, কয়টা উট? 5টা উট থাকে, তাহলে উটের বদলে, 5টা উটের বদলে একটা ছাগল দাও। আল্লাহর নিয়ম যাকাত। যদি আপনি পশু প্রাণী, অনেকে আছেন, অনেকের মহিষ আছে, তবে 3টা জিনিসের উপর যাকাত দিতে হবে: উট, মহিষ, ছাগল, গরু। এই কয়েকটা যাকাত হবে। কথা বোঝা গেছে? হরিণ তরিণের যাকাত নাই। এরপর আপনি জমি বা আবাদি জমির যাকাত, পৈতৃক সম্পদ যেটা, সেই সম্পদের যাকাত হবে না। কিন্তু আবাদ করতেছেন, ওই জমি থেকে আপনি কিছু খাইতেছেন, সেটা যাকাত হবে। এখন ধরুন আপনি আপনার গ্রামে আপনি ধান করতেছেন, গম করতেছেন, এখন ধান আপনার আল্লাহর পানি দিয়ে, যদি এবছরে আপনি কোনো খালের পানি নেন নাই, সেচের পানি নেন নাই, ব্যবহার করেন নাই, আল্লাহর পানি, আল্লাহর পানি খালে আসছে, সেই খাল থেকে ব্যবহার করেছেন, বৃষ্টি দিয়ে সেই পানি ব্যবহার করেছেন, তাহলে আপনাকে 10 মণে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। সেটাকে বলা হয় ওষুধ। সেটাকে কি বলে? এই ওষুধটা অনেকে বুঝে না। এই ওষুধটা অনেকে বুঝে না, সব যাকাত দেয়, কিন্তু আবাদি জমির সেই ফসলের যাকাত কেউ দেয় না। তার মানে আল্লাহর পানি দিয়ে যদি আপনি ফসল পান, তাহলে 10 ভাগের 1 ভাগ, তার মানে 10 মণের 1 মণ, 10 মণের। আর আপনি যদি আল্লাহর পানি পান নাই, খালের পানি পান নাই, নদীর পানি পান নাই, সেচের পানি, সেচের পানি দিয়ে আপনি ফসল ফলিয়েছেন, তাহলে 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের, বাবা বলছে যে 20 ভাগের 1 ভাগ, তার মানে 20 মণের 1 মণ, 20 মণের কি? কিন্তু এই ওষুধের যাকাতটা কেউ দিতে চায় না। যাকাত দেওয়া মানে অনিষ্টতা দূর হয়ে যাওয়া, অকল্যাণ দূর হয়ে যাওয়া, আপনার সম্পদটা আরো পবিত্র হচ্ছে, আপনার মাল পবিত্র হচ্ছে, সে যাকাত কেউ দিতে চায় না। জমি বা প্রপার্টি, প্লট, ফ্ল্যাট, মৌলিক নীতিমালা, এটার যাকাত। আপনি জমি কিনেছেন যে এই নিয়তে, যে আমি জমি কিনেছি ব্যবসা করব, জমি কিনেছি এই নিয়তে, তাহলে নিয়তেই ধর্তব্য। নিয়তে কি? আপনি 20 কাঠা জমি কিনছেন যে আমি এটা নিয়ে ব্যবসা করব, তাহলে এই ব্যবসার ক্ষেত্রে, ওই জমির ক্ষেত্রে আপনার আজকের বাজার মূল্যে হিসাব করে আপনাকে কি দিতে হবে? এখন আপনি 2020 সালে ঢাকাতে একটা বাড়ি কিনছেন বা জায়গা কিনছেন,
যে এই জায়গাটা আমি বিক্রি করব, তখন ছিল 2 কোটি টাকা, এখন হচ্ছে 4 কোটি টাকা। এই 4 কোটি টাকা হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে, এটা জমি। আর যদি আপনি যে আমি নিয়তই করে নাই যে আমি ব্যবসা করব, আমার এটা বাপ দিছে দাদা দিছে, আমি এটা আবাদ করে খাবো, আমি এটা থাকবে, তাহলে সেই পৈতৃক সম্পত্তির কখনো যাকাত হয় না। আপনার বাড়িতে 10টা এসি আছে, 10টা টিভি আছে, 10টা টেবিল আছে, সেগুলো যাকাত হবে না। কিন্তু যাকাত হবে স্বর্ণের ব্যবহৃত অব্যবহৃত এবং নগদ টাকা ব্যবহৃত অব্যবহৃত, আরগুলা যাকাত হবে না। এবার আপনি যদি মাছের ঘের আছে, ঘের, মাছের ঘের যাকাত, অনেকে মাছের ঘের আছে না, আছে। এখন মাছের ঘেরের কি, এখন আপনি লেজ দিচ্ছেন, বিঘাকে বিঘা লেজ দিচ্ছেন, পুকুরের যাকাত হবে না। সেই পুকুর যে আপনি কিনছেন, সেই পুকুরের যাকাত হবে না। মাছ যে আপনি সেটা ব্যবসা করতেছেন, বর্তমান বাজার মূল্যে কোন মাছ আপনি রাখছেন, কোন মাছের দাম বেশি, সেটার হিসাব করে আপনি রূপা পরিমাণ যদি 70,000 টাকার মাছ বিক্রি করেন, সেই পরিমাণ আপনি মাছের ঘের ওই অনুযায়ী আপনি যাকাত দিতে হবে, ওই অনুযায়ী কি দিতে হবে, যাকাত দিতে হবে। অনেকে বিঘাকে বিঘা লেজ করেছেন, বিঘাকে বিঘা পুকুর পুষ্কুনি, কিন্তু মাছের যাকাত দিচ্ছে না। যাকাত দিতে হবে, পুকুরের যাকাত নাই, কিন্তু মাছের যাকাতটা হবে। আপনার দোকান, দোকানের যাকাত নাই, কিন্তু দোকানে যত মাল আছে, 1 বছর যদি অতিক্রম হয়, হোক ওষুধের দোকান, হোক ফার্কনের দোকান, হোক খামার, হোক সেমাইয়ের দোকান, যেই দোকানে হোক, কাঁচামাল হিসাব করে রূপা পরিমাণ 70,000 টাকা হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। কি দিতে হবে, যাকাত দিতে হবে। এখন আপনি গাড়ির ব্যবসা করেন, গাড়ি কিনছেন 6 লক্ষ টাকা দিয়ে, সেটার যাকাত দিতে হবে না। কিন্তু সেই 70টা গাড়ি, 100টা গাড়ি আপনি কি করতেছেন, ভাড়া দিচ্ছেন, সেই ভাড়ার যাকাত আপনাকে আজকের বাজার মূল্যে যাকাত দিতে হবে। আজকের বাজার মূল্যে কি দিতে হবে, যাকাত দিতে হবে। ওই যে শুধু আমরা সোনা রূপার জন্য আছি যে আমার কাছে 7.5 ভরি 52 ভরি রূপা আছে, আমি যাকাত দিব না। সব বিষয়ের উপর আপনার যাকাত আছে। আর যাকাত না দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তাকে সাপ হিসেবে দংশন করবে। তার জমিনটা, যেই সম্পদের যাকাত দেয় নাই, সেই সম্পদটা তার গলদেশে পরিয়ে দেওয়া হবে। ঋণগ্রস্ত ব্যক্তি যাকাত, যারা ঋণকারী। এখন অনেকে প্রশ্ন করে যে হুজুর, আমি তো, আমার কাছে অনেক ঋণ, পাওনাদারের কাছে টাকা পায় আমার কাছে, আমি অনেক ঋণ, আমি কিভাবে যাকাত দিব? সেটার ক্ষেত্রে হচ্ছে আপনার 6টা অ্যাসেট হিসাব করতে হবে, যে 6টা নিসাব, যেগুলোর আপনি যাকাত দিবেন, সেটার আগে হিসাব করতে হবে। যদি মৌলিক চাহিদা মেটানোর জন্য, আমি খাওয়ার জন্য খাইতে পারি না, সেটার জন্য যদি আপনি কিনা ঋণ করেন, তাহলে হিসাব করতে হবে আমার নিসাব, আমার সম্পদের পরিমাণ কতটুকু, ঋণ কতটুকু। এখন দেখতেছে যে আপনার সম্পদ থেকে, আপনার খাবার থেকে ঋণ পরিমাণ বেশি, তাহলে আপনাকে যাকাত দিতে হবে না। 2 নাম্বার, শিল্প ঋণ। এখন অনেকে হাজার হাজার কোটি টাকা ঋণ করছে, সে 22টা গাড়ি, 1200 গাড়ি, 1300 গাড়ি, ফ্যাক্টরি আছে, কিন্তু সে যাকাত দিতেছে না। অথচ তার ঋণ আলাদা, যাকাত আলাদা। ঋণ লোন আলাদা করে আপনার পৈতৃক সম্পদ যেগুলো আছে, যে ব্যবসাগুলো খাটাইতেছে, ফ্যাক্টরি খাটাইতেছে, সেই ফ্যাক্টরির যাকাত আগে তাকে দিতে হবে। লোন পরে, সে শিল্প লোন করেছে, 10টা বাড়ি করবে, 11টা বাড়ি করবে, 10টা গাড়ি কিনবে, সে শিল্প লোন করেছে, সে ফ্যাক্টরি কিনেছে, সেটা যাকাত আপনাকে কি করতে হবে, দিতে হবে। এরপরে ধরুন আপনার কাছে কাঁচামালের হিসাব করলেন, ব্যবসার হিসাব করলেন, মাছের ঘেরের হিসাব করলেন, সব হিসাব করে আপনি 10 লক্ষ টাকা আপনার কাছে আছে। এই 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা ধরুন আপনি সারা বছরের কিস্তি 1 লক্ষ টাকা বাদ দিলেন, নগদ কর্য হিসাবে আপনাকে পাওনা পাবে, আপনার কাছে পাওনাদার এই 1 লক্ষ টাকা বাদ দিলেন, তাহলে আপনার কাছে দাঁড়ালো 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকা যাকাত আপনি 2.5% দিতে হবে। তার মানে 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 2.5 টাকা, 1 লাখে 2.5 টাকা হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। এবং যাকাত এবার যাকাত আপনি কাকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। 1 নম্বরে ওয়ালিল ফুকারা, যারা গরিব, যারা কি গরিব, নিজের জীবন জীবিকা অন্যের মুখাপেক্ষী,
অন্যের মুখাপেক্ষী ইতিম, শিশু, অনাথ তাদেরকে আপনি যাকাত দিতে হবে। এরা হচ্ছে গরিব। এরা কি নিজের জীবন জীবিকার জন্য অন্যের মুখাপেক্ষী, খাইতে পারে না, চলতে পারে না, ইতিম, শিশু, অনাথ, এদেরকে বলা হয় ফুকারা, গরিব। এক নাম্বার আপনি যাকাতের খাত 8টি, এক নাম্বার খাত হচ্ছে গরিবদেরকে যাকাত দিয়ে দিবেন, এদেরকে যাকাত দিবেন। 2 নম্বরে ওয়াল মাসাকিন, নিজেদের প্রয়োজনে অপ্রয়োজনীয় অতিরিক্ত উপার্জন করার সামর্থ্য নেই, বাড়ি আছে, একটা বাড়ি আছে কিন্তু ঘরে খাবার নেই, গাড়িগুলো আশ্রয়, টুপি মাথার দেয়, অন্যকে বোঝায় যে আমি খাবার খাইছি, কিন্তু ঘরে কি নাই, খাবার নাই, এরা হচ্ছে মিসকিন। এরা কি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে তাদেরকে যাকাত দিয়ে দাও। 3 নম্বরে ওয়াল আমিলিন, যারা যাকাতের কাজে নিযুক্ত। ধরুন সরকার আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান 7টা ছেলেকে দায়িত্ব দিল যে এই 7টা ছেলে এই দক্ষিণ মগা দিয়ে যাকাতের টাকা তুলবে, কিন্তু হোক তারা বড় লোক, হোক তারা ধনী, কিন্তু যাকাতের টাকা তুলতে গিয়ে তারা নাস্তা করার টাকা নেই। এই 7 জন যুবককে আপনি যেহেতু সরকারি কাজে আসছে, তাদেরকে আপনি যাকাত দিয়ে দিবেন। এদেরকে বলা হয় কি, আল আমিলিন, এদেরকে কি বলে। 4 নম্বর ওয়াল মুআল্লিফাতি কুলুব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, মানে অন্তর সৃষ্টি করার জন্য। বিদুরমি, নন মুসলিম, এখন একজন হিন্দু, একজন নন মুসলিম, সে ইসলামের দিকে আকৃষ্ট, ইসলামকে খুব ভালোবাসে, যাকাতের টাকা দিলে সে মুসলমান হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম, তাদেরকে চিত্ত আকর্ষণ করার জন্য তাদেরকে যাকাত দিতে পারেন, কিন্তু এই বিধানটা এখন নাই। 5 নম্বরে ওয়াফির রিকাব, কোন মুসলিম ভাই ইসলামী আন্দোলন করার জন্য বা বিনা অন্যায় কারাগারে আছে, জেলখানায় আছে, দাস মুক্তি, বন্দী, এদেরকে আপনি যাকাতের টাকা দিয়ে বন্দিখানা থেকে ছুটাইতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর হচ্ছে যে ওয়াল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা তার ঋণ, তার বাড়িতে খাবার নাই, ওই ঋণগ্রস্ত ব্যক্তি থেকে আপনি যাকাতের টাকা দিয়ে ঋণ মুক্ত করতে পারেন। 7 নম্বর ওয়াফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে মানে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে না, যারা ইসলামী সংগঠন আছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, খেলাফতের আদলে, খেলাফত একদিন ইসলাম কায়েম হক, সংসদে কোরআন যাক, যারা এই আন্দোলন করে, তাদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারেন। অনেক ইসলামী দল আছে, বই কিনতে পারে না, ইসলামী বই কিনতে পারে না, তারপরে ইসলামী সংগঠন চালাইতে পারে না, তাদেরকে আপনি যাকাত দিয়ে দিবেন। এরপরে ওয়াবনিস সাবিল, অফিস সাবিল, ওয়াবনিস সাবিল, প্রতীক বা মুসাফির, এক লোক এখান থেকে ঢাকা গেছে, কিন্তু সেই লোকটা 10 কোটি টাকার মালিক, কিন্তু ঢাকা যাওয়ার পরে তার সমস্ত টাকা হাইজ্যাক হয়ে গেছে। কি হয়ে গেছে? হাইজ্যাক হয়ে গেছে। সে তো মুসাফির, 48 কিলোমিটার অতিক্রম করেছে। আপনি আপনার যাকাতের টাকা দিয়ে তার গাড়ির ভাড়াটা আপনি দিতে পারেন, গাড়ির ভাড়াটা কি দিতে পারবেন। এবং যাদেরকে, এবার আসেন, যাদেরকে আপনি তাহলে যাকাতের খাত কয়টা, সবাই বলেন যাকাতের খাত কয়টা? 8টা। 8 জন ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারেন। আপনি মাদ্রাসাতে যাকাত দিতে পারেন, যে ইতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, খাইতে পারতেছে না, বা কোনো মসজিদের ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন কাপড় কিনতে পারতেছে না, অসহায়, অভাবগ্রস্ত, তাদেরকে আপনি যাকাত দিতে পারেন। এরপরে কারা যাকাত পাবে না? উদ্যতন, অধ্যস্তন। উদ্যতন মানে দাদা, দাদি, নানা, নানি, এদেরকে যাকাত দেওয়া যাবে? যাকাত দিতে পারবেন? এদেরকে যাকাত দিতে পারবেন না। অধ্যস্তন বলা হয় এদেরকে, উদ্যতন বলা হয় আরবি ভাষা। এরপরে অধ্যস্তন যারা, ছেলে মেয়ে, নাতি নাতনি, এদেরকে যাকাত দিতে পারবেন না। এগুলো তো আপনি নিজেই ভরণ পোষণ দিবেন। ছেলে মেয়েকে যাকাত দিতে পারবেন? নাতি নাতনিকে যাকাত দিতে পারবেন? পারবেন না। এরপরে কোন স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, কেননা স্ত্রী স্বামীর কাছে ভরণ পোষণের অধিকার আছে। তবে হ্যাঁ, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে। যদি স্ত্রী বাপের বাড়ি থেকে সম্পদ আনছে, অনেক টাকার মালিক, স্বামী গরিব, স্বামী রিক্সা চালক, কিন্তু স্ত্রী অনেক টাকার মালিক, স্ত্রী স্বামীকে যাকাত দিতে, কিন্তু স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না। এরপরে আপন ভাই বোন, আপন ভাই বোনকে আপনি যাকাত দিতে পারবেন। ভাই বোন যখন বড় হয়ে গেল, তখন তো আপনার ভাই অন্যের অধীনে চলে গেল, বোন অন্যের অধীনে চলে গেল, তখন এখন ভাই গরিব, আপনি অনেক টাকার মালিক, কিন্তু আপনার ভাইটা গরিব, আত্মীয় স্বজন, আপন আত্মীয় স্বজন, তাহলে আপনি আপনার ভাইকে যাকাত দিতে পারবেন। বা আপনার বোনকে বিয়ে দিলেন, এখন বোন বিয়ে দেওয়ার সময়
দেখতেছেন যে বিয়ে দিলেন অনেক টাকার মালিক ছেলে, কিন্তু গরিব, কিন্তু আপনার জাকাতের ফাউন্ড হিসাব করে বোনকে আপনি জাকাতের টাকাটা দিতে পারবেন। কি করতে পারবেন? জাকাতের টাকাটা দিতে পারবেন।